আজকে হচ্ছে শুক্রবার। সব কাজ সেরে এসে এখন বাসি নাইটি ছেড়ে আমি একটু চা খেয়ে নিলাম। তো এখন বাজে ওই 6টা নাগাদ। আমি উঠেছি প্রায় 5টা, হ্যাঁ 5টার সময় আমার ফোন এসছে। তো তখন উঠে গেছি। উঠে উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে আমি ভেবেছি প্রথমে আজকে আম্বাবচি ছেড়ে গেছে। তো আম্বাবচিটা আমাদের মানে ছোট থেকেই দেখে এসছি। আমার ঠাম্মা এমন আমার দিদা ওরা করতোই। তো ছোটোবেলার থেকে একটা অনেক বছর দেখেছি, 14-15 বছর দেখেছি ঠাম্মা এই আম্বাবচিটা করতো, তো সব নিয়ম জানি। তো আমি ভাবলাম মনে হয় ছেড়ে গেছে কালকে রাত 9টায়, কিন্তু আজকে শুক্রবার দিন রাত 9টায় আম্বাবচি ছাড়বে। তো আম্বাবচি অবধি আমাদের মধ্যে জামা কাপড় সার্ফে দেয় না, বা আমি শ্যাম্পু দিয়ে কাচি। তো আজকে ভাবলাম ছেড়ে যখন গেছে আমি তাহলে ভিজিয়ে ফেলি জামা কাপড়গুলো। তো ভিজাতে ভিজাতে দেখি কি ফোন এসছে, আমাদের কাজল আর আমাদের পুচু সোনা ওরা চলে এসছে। ওই দেখো কখন বেরিয়েছে জানো, 4টের সময় বেরিয়েছে। প্রায় 6টা 15-র দিকে আসতে প্রায় 2.5 ঘন্টা মতন লাগে। টোটোতে আসতে 2.5 ঘন্টা লাগে। তো আমি জামা কাপড় তাড়াতাড়ি ফেলে থুয়ে রাস্তায় চলে এসেছি। ওরা আর কি প্রোগ্রাম করে এসেছিলো, মানে আজকে আমি ছোটো মামাকে দেখতে যাব সেইভাবেই প্রোগ্রাম করে এসেছিলো। তো পুচু এই দেখো ঘুমিয়ে পড়েছে। আমি কোলে করে নিয়ে আমি ও দিদির পাশে, মাত্র তো 6টা 10-15 বাজে, ও দিদির পাশে শুয়ে দিয়ে এসছি। আর এই যে তনুদা এসছে সকালবেলা বাসি মুখে। তনুদাকে চা বিস্কুট দিলাম, মানে সবার জন্যই করেছি, আমাদের বাবার জন্য, আমার জন্য, কাজলের জন্য। তনুদাকে দিয়ে এই যে বাবাকে চা বিস্কুটটা দিয়ে আসি। এক হাতে ফোন তো, আর এক হাতে বা হাতে আর কি চাটা নিয়েছি। তো আমরা চা বিস্কুট খেয়ে নিলাম। ওরা দুই বোন শুয়ে আছে, পুচু ঘুমায়নি। তো কাজল বলছে দাও দিদি ফ্রিজে এই মানে সবজিগুলো ধুয়ে আসি, এত গরম তো ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। তো কাজল চা বিস্কুট খেলাম, দুজন একটু গল্প করলাম, অনেক গল্পই করলাম। বাবার বাড়ির অনেক দিন পরে দেখা হয়েছে। আমি তো জামা কাপড়গুলো ভিজিয়েছি, তোমরা দেখেছো। তো আমি প্রেসারে কটা ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিমটা আলাদা সিদ্ধ বসিয়েছি। সিদ্ধ ভাত বসিয়ে থুয়ে আমি এসছি জামা কাপড়গুলো কেচে দিতে। তো মানুষ যে পরতে যায় গেঞ্জিগুলো, ওইগুলো আবার এগুলোর সাথে দিলে দাগ হয়ে গেলেও আমাকে বকা দেয়। এই হলুদ গেঞ্জিটা ওরকমভাবে মানে সব জামা কাপড়ের সাথে দিয়ে দাগ হয়ে গেছিলো। তো এই কারণে মানুর গেঞ্জিটা আগে মেলে দিয়ে আসলাম। এই যে পুচু গল্প করছে আমার সাথে, কত গল্প করছে, পিসি এই পিসি সেই, কত গল্প। কাজলও গল্প করছে। তো ভেবেছিলাম প্রথমে যে থাকবে, একটা দরকারেই এসছে, আবার সেই সূত্রে ও আর আমি আজকে ভেবেছিলাম মামাকে দেখতে যাব। 5টায় গেট খোলে, মানে মামা তো আইসিইউতে রয়েছে, সবসময় দেখতে দেয় না। মা বলেছে বিকালবেলা যাবি। তো সেই উপলক্ষেই কাজল এসছে। মা আজকে যাবে না, আজকে আমি আর কাজল যাব। তো যাই হোক, হঠাৎ বাড়ির থেকে ফোন আসলো যে এখনই বাড়ি চলে যেতে হবে। তো আমি মানে জামা কাপড় কটা মেলতে কাজলকে বললাম যে কাজল তাহলে তুই ভাতগুলো বেড়ে দে। তো কাজল ওইদিকে থালায় ভাত বেড়ে দিল, ডাল সিদ্ধ আলু সিদ্ধ মাখালো। আমি এগুলো তাড়াতাড়ি মেলে নিই, কারণ আম্বাবুচি যেহেতু ছাড়েনি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকাশটা মেঘলা মেঘলাও করছে। তো এর জন্য আমি ভাবলাম আমি তাড়াতাড়ি সব মেলে দিই। দেখো আজকে 4 দিনকার জামা কাপড় ছিল। আর মানুর একটু তো জামা কাপড় বেশি হয়, তোমরা তো জানোই, এই 2 বেলা করে পরতে যায়, বাড়িতে পরে। তো এই কারণে একটু বেশি জামা কাপড় হয়। আর কয়দিন রাখবো বলো, এখনও তো মাথায় ঘষতে পারছি না। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল। মা ওইদিকে ফোন করলো যে তাড়াতাড়ি বাড়ি আসো। তো কাজল একটু 2 মিনিটের জন্য হয়তো ওর বাবার বাড়িতে যাবে, 5 মিনিট একটু দেখা করবে, দেখা করে ওর মায়ের সাথে দরকার, খুবই দরকার। তো আমি আর যাওয়ার সময় এত তাড়াতাড়ি কী দেবো বলো, কিছুক্ষণ মাত্র 1 ঘন্টাও আমার বাড়িতে ছিল কি, 1 ঘন্টা কি 2 ঘন্টা। তো এই যে কাজল চলে গেল। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকাল সকাল বিশাল গরম। তো সকালবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো কাজল বাড়ি চলে যাবে এক্ষুনি, মানে ওদের ওই বাড়িতে গেছে। ওই বাড়ির থেকে একটু 5 মিনিট বসেই আমি বললাম কি যে মানে খাওয়া দাওয়া করতে। তো বলছি কি যে না খাবো না। আমি দেখো মাংস এনেছি, মানু বলছে থাকবে ওই মাংস ফ্রিজে রেখে দাও, আমি খাবো না। যার জন্য বোনের জন্য আনা, বোনই খেতে পারিনি। তো মানে খুব দরকারে, একটা আর্জেন্ট দরকারে এসছে, মানে ওদের বাড়িতে আর কি। তো এখানে ওই চাল সবজি টবজি সব দিয়ে গেল। তো বললো আমি ওইখান থেকে সকাল বলছি এখানেই খেয়েছি, ও বাবার বাড়িতে আর খাবে না বলছে এখান থেকে আমি খেলাম, বাবার বাড়িতে আমি বসবো না, একটা দরকারে ওর মার দরকারে এসে, মা মেয়ের আর কি। তো বলছে আমি ওখানে 5 মিনিট বসেই আমি চলে যাব। তো কাজল হচ্ছে চলে গেল খাওয়া দাওয়া করে এখান থেকে। আর
ও আবার পটল টটল কেটেছে, রসুন টসুন ছুলে দিয়ে গেছে। আমি বাইরে ওইদিকে কাজ করছিলাম তো, প্রেসারে ভাত করেছি সকালবেলা। আমি ভেবেছি কি যে দুপুরবেলা খাবে, আমি আসছে জানি, আমি মাংস আনিয়ে রেখেছি, মানে মাংস আনিয়েছি। তো ও বলছে তাও তো এখানে আমি মানে 2 ঘন্টা ছিলাম, বলে বাবার বাড়িতে আমি 5 মিনিটও বসবো না। তা আমি বললাম তাহলে এরকম আসলি কেন? দেখো এসে টোটো ভাড়া যেহেতু রিজার্ভ করে এসে, রিজার্ভ করে আসলে একটু পয়সা বেশি দিতে হয়। 400 টাকা টোটো ভাড়া নিয়েছে। আমি বললাম 400 টাকা দিয়ে ভাড়া, যাবি আবার 150 টাকা লাগবে। তো যদি 1-2 ঘন্টা নাই থাকিস তাহলে সঙ্গে সঙ্গে ওই টোটোতেই চলে যেতি। তো এরকম তোর থাকার মানে কি হলো? 2 ঘন্টা থাকার জন্য এখন তোর আবার ভেঙে ভেঙে যেতে গেলে সেই দুপুর হয়ে যাবে, আবার যেতে যেতে 4-5 ঘন্টা লাগবে। তাতে তুই ওই তনুদার রিজার্ভ টোটোতেই চলে যেতি। তা ওই চলে গেল, শুনলো না কথা। তা যাই হোক, দোকান থেকে যাওয়ার সময় প্রচুর জন্য খাবার দিয়ে দিলাম। মানে এত তাড়াতাড়ি কি দেবো? তো মাংস এনেছে, মানু বলছে মাংস করতে হবে না, টক ডাল করো, পটল ভাজো, আর আমাকে ডিম আমলেট করে দাও। দেখা যাক কি রান্না করি। সব বাসন টাসন পরিষ্কার করে, তার মধ্যে আমি তো জানি না আজকে যে আম্বাবচি এখনো ছাড়িনি, মানে রাত্রিবেলা ছাড়বে। আমি সব রান্নাঘর আজকে ভেবেছি ঝাড়বো। আমাবতী মানে কালকে ছেড়ে গেছে। মায়ের কাছে ফোন করলাম, মা বলছে না না, রবিবারের আগে করতে পারবি না। আমি আবার রান্নাঘর থেকে টেনে টেনে বের করেছি যে আমি রান্নাঘর ছাড়বো। জামা কাপড় দেখলে তো সব আরো মানে মানুষ যত ছিল আমারগুলো আর কাচিনি। মা বললো রবিবারের আগে মাথা ঘষতে পারবি না, আজকে রাত্রিবেলা ছাড়বে, কালকে মানে বিধবারা কালকে কাচাকুচি করবে, মাথা ঘষবে, আমরা সধবারা রবিবার দিন করব। তো আর কি করা যাবে? তো এই কারণে আরো লেট আর করলাম না। তো যাই হোক, বাড়ি মানে মা বলছে মাটিতে কূপ দেওয়া যাবে না, পিরাটিরাও লেপতে পাচ্ছি না, গোবরও আনতে পাচ্ছি না, বাড়িঘর লেপতেও পাচ্ছি না আমাবতীর জন্য, 4-5 দিন এরকম অবস্থা। তো যাই হোক, সব কাজ মাস সেরে পরে দুপুরবেলা রান্না করবো। সকালবেলা তো সিদ্ধ ভাত খাওয়া হলো। তো হঠাৎ আবার দেখলাম মেসেজ করলো যে আজকে মানে পড়ার কথা ছিল না, ওদের মাস্টার মশাইরা সব কলকাতায় মানে কিছু যে যাদের অনলাইনে পড়ায় তাদের সাথে হয়তো দেখা করবে কি কিছু, রবিবার দিন মাস্টারমশাইদের অনুষ্ঠান আছে। তো সেই কারণে না ওদের এক্সট্রা করে পড়াচ্ছে। হট করে মোবাইলে মেসেজ দেখলাম, এইগুলো আর কি হট করেই পড়াশোনাটা হচ্ছে যে 12টার সময় পড়াবো, কে কে আসতে পারবে আর কে কে পারবে না। তো মানু বলল ঠিক আছে স্যার আমি আসতে পারবো। তো বললো ঠিক আছে সবাই একটু সময় করে আসো, মানে আমি তাড়াতাড়ি পড়িয়ে ছুটি দিয়ে দেবো, কারণ রবিবার দিন আমাদের সকলের মাস্টারমশাইদের কলকাতায় ডেকেছে। তো ঠিক আছে। তো এখানে আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম, আর লতি করব, কচুর লতি কাটতে তো একটু ঝামেলা হয় জানো। তো কচুর লতি কেটে নিলাম। আর মানু বলছে মা আমাকে না এখন পটল ভাজা আর ডিম ভাজা করে দাও, আর টক ডাল আমরা দিয়ে। আমি খেয়ে তাড়াতাড়ি পড়তে চলে যাই। 12টার মধ্যে কি দেবো বলো, 12:30টার থেকে পড়া। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে 11:30টার মধ্যে, এখন প্রায় 11:30 বাজে। মানুকে বলছি যা বাবা তাড়াতাড়ি স্নানটা করে নে, আমার রান্না হয়ে গেছে। ওই ডাল কচুরলতি করলাম, পটল ভাজলাম, আর মানুষ জন্য একটা ডিম ভেজেছি। তো আমি এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিই, ওকে হাত পা ধুয়ে ওকে খাইয়ে নিই, স্নান করে ও স্নানটা করে আসুক। আমি ধীরে সুস্থে পরে স্নান করবো আর কি, কারণ আমার এখনও কলপারে বাসন রয়েছে, কতগুলো জামা কাপড় ভেজানো রয়েছে, মানুষ স্নানের তোয়ালি ভিজানো রয়েছে। বললাম না আমি সকালবেলা সব ভিজিয়ে ফেলেছিলাম। আমি তো জানি না আজকে যে আম্বাবচি ছাড়বে না। তো এইদিকে দেখো মানুষ স্নান করে এসছে, মানুষ জন্য আমি ভাত রেডি করে নিয়ে এসছি। ও খেতে পারিনি এত তাড়াতাড়ি না, আর ও খেতেই পারে না, আর গরমটা পড়েছে, মানে বলছিলাম আমি এসে খাবো, এখন মাত্র 12টা বাজে, সকালবেলা একবার খেয়েছি, এই দেখো মাস্ক না নিয়েই চলে যাচ্ছিল। তো আমি রাস্তায় উঠলাম, মানুর বাপি আবার সেই মুহূর্তেই ফোন করেছে, তো আমি আর মানে ভিডিও করতে পারিনি। মানু এই যে পড়তে যাবে অটোতে, মানে আজকে কিন্তু ঠাকুরনগরের পেয়ে গেছিলাম, টোটো পেয়ে গেছিলাম। তো এবার বাড়ি এসে আমি সব কাজ করে নিলাম। তো বন্ধুরা এখন বাজে 2টো বাজতে গেছে। মানু হচ্ছে 12:30টায় পড়তে গেছে। 12:30টায় পড়তে যাওয়ার পরে আজকে কিন্তু বিশাল গরম পড়েছে। ওই কি করলাম, বাসন মাজলাম। মানুর বাপি আমি আর যাওয়ার ভিডিও করতে পারিনি, তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম, ফোন করেছিল, তো কথা বলতে বলতে মানু টোটোতে উঠে চলে গেল। পুরো ঠাকুরনগরের হচ্ছে টোটো পেয়েছিল। তারপরে আমি কটা জামা কাপড় ছিল, মানুষ তোয়ালি ছিল, বাসন টাসন ছিল, সব মেজে স্নান করে এখানে আমি বসে বসে ভিডিও এডিটিং করছিলাম। ভাবলাম একা একা খাবো, তো দুইজন এই যে ও দাদুও চলে এসে আমার এই যে কচুরলতি ডাল আর পটল ভাজা। তো কচুরলতি খেতেই আমার ভয় করে, তবু হচ্ছে
মানে নিয়ে আসলাম একটুখানি। ভেবেছিলাম মানে আরও আগেই খেতাম, খিদে পেয়ে গেছে, ভাবছি একার জন্য খাবো, আবার ভাতে হাত দিতে হবে, থাক স্নান করুক। আমি এখানে বসে বসে ভিডিও এডিটিং করলাম, থাম্বেল টাম্বেল বানালাম, তারপরে খেয়ে নিই, তারপরে গিয়ে ভয়েস দেবো, ভয়েস দিয়ে গিয়ে তারপরে ভিডিও পোস্ট করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ভিডিওর কাজ মিটে নিই। মানু প্রায় কটার সময় পড়ে এসেছিল, 12:30, 1:30, 2:30টার মধ্যে মানু বাড়ি চলে এসেছিলো, 2:30টার সময়। তারপরে আমি ভাত টাত খেয়ে ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করে কটা সবজি তুলে নিয়ে আসলাম। ডগা মানু বলে, মা এই ডগা খেতে খেতে আমার আর ভালো লাগে না। আমি কই বাবা সার ছাড়া, কালকে একটু ডালের বড়া মানে ডালের বড়া করব, আর মামি আজকে অনেক সবজি দিয়ে গেছে, পটল টটল সব কিছু দিয়ে, বরবটি আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটু তরকারি করব, তাহলে দেখবি ভালো লাগবে তরকারিটা। তো কি বলো তো, সকালবেলা কেটে কুটে না রান্না করা হয় না, আর বিশেষ করে কালকের দিনটা হচ্ছে শনিবার। তো শনিবার দিনকে এমনি ঝামেলা থাকে, মাজা ঘষা পয় পরিষ্কার, তো এর জন্য ডোকাগুলো আমি কেটে রাখলাম। আর বাবাই যে মাত্র সন্ধে সন্ধে লেগেছে, আমি বিকালবেলায় বারান্দায় বসে ডোকাগুলো কেটে নিলাম। আর দেখো মানে যখন মাল নিয়ে আসে, আমরা মানু আর আমি দুজন মিলেই সাইকেল থেকে সব মাল নামাই, মানে রোজ আর কি। রোজ তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যখনই মাল আনে সাইকেলটা মানু ধরে, আমি আর বাবা আর কি মালগুলো নামাই, আমাদের দোকানের মালগুলো। তো মানুকে বললাম বাবা তুই সন্ধেটা দিয়ে নে, মানুকে আবার আসবে পড়াতে। তো এই যে মানুর জন্যে দুধটা গরম করে তাড়াতাড়ি দিয়ে দিলাম, আর সন্ধেবাতি মানু দিল। দেওয়ার পরে মানু দুধটা খেয়ে পড়তে বসে গেল, পড়াতে আসবে। আর আমি আর বাবা একটু চা মুড়ি খেলাম সন্ধেবেলা। আর কি খাবো, চা আর মুড়ি চানাচুর খেয়েছিলাম আজকে সন্ধেবেলা। আর মানুকে প্রায় পড়িয়ে যেতে যেতে প্রায় ওই 9টার কাছাকাছি পড়িয়ে গেছে। এই যে লিকার চা করে নিলাম, করে নেওয়ার পরে কালকে শনিবার, আজকে ভাবছি মাজা ঘষা যতটা পারি করে রাখবো। শনিবার দিনকে ভীষণ মানে চাপের থাকে কাজে। তো বন্ধুরা এখন বাজে 9টা, এই যে মানুকে ইংলিশন দেবো, তো এখনও মাস্টারমশাই ওই যে বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমি ওইদিকে বাইরে কাজ করছিলাম, কালকে তো শনিবার, তো মাজা ঘষা করবো। মানুকে ইংলিশনটা দিয়ে নিই। ওই যে ম্যাডাম ইঞ্জেকশন রেডি করছে, দেখো বই সারা খাটে ছাড়ানো। মাস্টারমশাই ও বলছে কি আমার মানে দাদার সামনে আর কি, যে মাস্টারমশাই পড়ায়, বলছে তার সামনে আমাকে ম্যাডাম বলছে যে দাদা ফোনে কথা বলছে, ব্যস্ত, আমি কাঁঠাল গাছের ওখানে ফোনে কথা বলছে। তো আমি বাইরে বসেছিলাম, ফোন দেখছিলাম এতক্ষণ। ফোন দেখি উনি সত্যি কথা বলতে ভাত তরকারি সব গুছিয়ে, আমার রাত্রিরে রান্না আছে, মানে রান্না করতে হবে না, দুপুরবেলা করে রেখেছি, পরে বলছি। আজকে লতিটা এত টেস্ট হয়েছে, ভাত একটু শর্ট হয়ে গেছে, তুই তো এখনো খাসই নি, এত সুন্দর লতি। আরে সবই তো ফেলাই দিচ্ছি। জল, ও জল, আমি ওই জন্য ইংলিশন। তো হচ্ছে ওই সব কিছু গুছিয়ে গেছে, কালকে শনিবার না, তো মানে রাত্রিবেলা যদি বেশি কাজটা করে রাখি, সকালবেলা উঠে অতটা কাজ করতে হয় না। এই শনিবার দিন লেপা পুচি পরিষ্কার থাকে, রান্নাঘর মুছা মুছি, গ্যাস। তো এখন সকাল তো আজকে আবার ইংলিশন রেডি করতে হবে। একদিন আজকে রেডি করলে কালকে হয়ে যায়, একদিন পর পর রেডি করতে হয়। তো মানুর ইংলিশনটা দিয়ে নিই। মানুর ইঞ্জেকশন দেওয়ার পরে আজকে তো বললাম রান্না নেই, ডাল আছে, ডালটা গরম করেছি আর ভাতটা গরম করেছি, আর কচুরলতি ছিল, তো সেই কচুরলতি দিয়ে আমাদের রাতের আজকে খাওয়া হয়েছে। রাত্রে কোনো রান্না ছিল না, রান্নার চাপও ছিল না। তো মানুর ইঞ্জেকশনটা দিয়ে খাওয়া দাওয়া করে বাবাকে আজকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম। আমি বললাম আমি বাসন মাজবো, তো এর জন্যে হাঁড়ি কড়াই সব বের করব, তোমাকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে ফেলি। তো 9:30টার সময় অন্য সময় আর কি, অন্য দিন বাবাকে 10টার দিকেই ভাতটা দিই, কারণ আমাদের দোকান প্রায় 10:30টার দিকে বন্ধ করে। এখন গরমের দিন তো একটু লেটেই বন্ধ করা হয়, শীতের দিনে একটু তাড়াতাড়ি বন্ধ করায়। প্রায় আমাদের দোকান বন্ধ করতে করতে 10:30, 11টা বাজে। তো আমাদেরও শুতে শুতে অনেকটাই লেট হয়। এখন মানুর পড়াশোনা, তো মানু প্রায় আজকে 1 সপ্তাহ পরে আজকে একটু ভালো করে ঠিকঠাকভাবে পড়াশোনা করেছে, সেই কলকাতার থেকে রক্ত বের করার পরে।
তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মানুকে বললাম বাবা অ্যান্টিবায়োটিক খা, আর তোমাদের এতক্ষণ বলাও হয়নি, মানুর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আর কিন্তু মানুষ জ্বরটা আসেনি। তো আমি বাসন মাজছি আর বলছি কিরে অ্যান্টিবায়োটিকটা খেয়ে নে রে বাবা। তো বলছে মা ভীষণ গন্ধ লাগে। আমি বললাম কিছু করার নেই, গন্ধ লাগলেও 3 দিনের কোর্স তো খেতে হবে, আজকে খেলে কমপ্লিট হয়ে যাবে। তো মানুর আর ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে আর মানুর জ্বরটা আসেনি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে। তো যাই হোক, যতটা পারলাম রাত্রিবেলা কাজ সেরে রাখলাম, কালকে কিন্তু একটু কাজটা কমে থাকবে। তো চলো আবার এখন চেঞ্জ করে পরে তোমাদের বলছি। বন্ধুরা, খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে। তো মানু এই যে বইটই মানে গুছিয়ে নিল, প্রায় 11:30টার বেশি বাজে। আমি বসে একটু ফোন দেখছিলাম। খাওয়া দাওয়া করে এসে আজকে কচুরলতি করেছি। তো ভাত একটু শর্ট ছিল, মানে টক ডাল আর কচুরলতি বেশ ভালো লেগেছে অনেক দিন পরে। আর আমি তো খাই না, আমার সেই একটু কচুরলতি খাওয়ার পরে মুখ টুক চুলকাচ্ছিল। মানু বলে কি তুমি বেশি কথা বলো, যারা নাকি বেশি কথা বলে তাদের নাকি বলে মুখ চুলকায়, কচু টচু আমি দেখলেই ভয় করে। তো যাই হোক, বাবা আজকে 2বার ভাত নিয়েছে, আর যা ছিল তো দাদু নাতনির হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সেই সাইকেল তুলে, জামা কাপড় ছিল বাইরে সব, মানে সব সাইকেল টাইকেল তুলে গুছাতে গুছাতেই কতটা ইয়ে হয়ে যায়। তারপরে হাত মুখ ধুয়ে এসে নাইটিটা ছেড়ে এখানে বসে একটু ফোন দেখছিলাম। মানু বলছে মা হচ্ছে ঘুম পাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে। প্রথমে মা একবার ফোন করলো আমাকে 5টার সময়, যে কাজল বেরিয়ে গেছে। তো সেই সময় আমি উঠে পড়েছি, তো ওরও ঘুম মোটামুটি ভাঙা। ওরা কাজল তো প্রায় 6টা ওই 10-15-র মধ্যে আমাদের বাড়িতে চলে এসছে। তারপরে মানু আর বিকালবেলা শোয়নি, আর পড়ে এসছে প্রায় তখন 3:30 বাজে, আর ঘুমায়নি। আসার পরে আবার পড়া ছিল। তো এই হচ্ছে কথা। তো মানু এই এতক্ষণ মানুষের সাথে ওই কচুরলতির গল্প হচ্ছিল। মানু বলে কি তুমি আমার সারাদিন যেই বকা বকো, ওই হচ্ছে যারা বেশি কথা বলে তাদের মুখ চুলকায় কচু খেলে, মানে কচুরলতি খেলে। তাই এই হাসাহাসি করছিলাম। তো মানু এখন এই বইটই তুললো। ঘরটা অন্ধকার লাগছে কারণ মানু ওই পাশে লাইটটা অফ করে দিয়েছে, আর এই একটা লাইট জ্বালিয়ে ও পড়ছিল। তো বলছে মা ঘুম পেয়ে গেছে। তো আমি বললাম তাহলে শুয়ে পড়। আর হচ্ছে কালকে সকালে পড়া নেই মানুর, কালকে শনিবার, আমার তাড়াতাড়ি উঠতে হবে, তো আমার কাজ আছে। তো আমি বললাম চল তাহলে শুয়ে পড়ি। তো এখন প্রায় 11:30 15-12টা বাজতে গেছে। ও বইটই গুছিয়ে ওই যে মুখে মাখার ক্রিম দিচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে ঠিক কিন্তু বিকাল 5টায়। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো টাটা আজকের মতন। আজকে ভিডিওটা ছোটোই করেছি। ওই মানুষ দেখো, মানে আর কি ফ্যান চালানোর জন্য এরকম করছে, গরমে ঘরে থাকতে পারে না তো।